দর্শক, শেখ হাসিনার সময়কার তিনি খুবই আস্থাভাজন কিন্তু পুলিশ প্রধান ছিলেন আব্দুল্লাহ মামুন। তিনি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলতেন। গণ আন্দোলনের সময়, বিশেষ করে জুলাই যে বিপ্লব হলো সেই সময় তিনি অনেক কথা বলেছিলেন। মাটির মধ্য থেকে খুঁজে খুঁজে বের করে এনে তিনি বিচার করবেন, মারবেন গুলি করে। আজকে তিনি আদালতে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তিনি রাজ সাক্ষী দিবেন। শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত সাক্ষী তিনি দেবেন এবং তিনি সেই সাথে সাথে অপরাধ স্বীকার করে নিয়েছেন। আজকে বিপদে পড়েছেন, সেই একটা কথা আছে যে বিপদে পড়লে বাঘে ধান খায় নাকি, এমন একটা কথা গ্রাম বাংলায় প্রচলিত আছে। বা আর একটা কথা আপনারা জানেন যে ওই যে ফান্দে পড়ে বগা কান্দে, এমন অবস্থা হয়েছে এই পুলিশ প্রধান সাবেক আইজিপির। তিনি এখন বন্দী রয়েছেন বিভিন্ন মামলায়, তবে তার ফাঁসি হবে সে ভয় এখন পেয়ে গেছেন তিনি। অনেক তার মধ্যে যে আতঙ্ক কাজ করছে, সব মিলে এখন তিনি নিজে নিজে স্বীকার করছেন অপরাধ। আজকে তিনি স্বীকার করে নিয়েছেন এবং সেই সাথে তিনি বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তিনি রাজসাক্ষী হবেন। কেন এখন এই ধরনের কথা কেন? আব্দুল্লাহ মামুন আসলে যে ভয় পেয়ে গেছে দর্শক, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় খুব শীঘ্রই আরও অনেক তথ্য পাবেন। তবে এই সাথে সাথে শেখ হাসিনার যে আপনার একটা অডিও ফাঁস হয়েছে, তিনি যে আন্দোলনের সময় ঘোষণা দিয়েছিলেন মানুষকে যেখানে পাবে সেখানে মেরে ফেলার যে ঘোষণা পুলিশকে দিয়েছিলেন, সেটাও কিন্তু ফাঁস হয়েছে, বিবিসি বাংলা প্রতিবেদন করেছে। সব মিলে এই জিনিসগুলোই কিন্তু শেখ হাসিনার বিচারের জন্য যথেষ্ট, মানে সাক্ষী হিসেবে যথেষ্ট। তো আমার মনে হয় খুব ভয়ঙ্কর অবস্থা আওয়ামী লীগের হবে। যা হোক, যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।